আজ তোমাদের আমি সন্ধি করাবো। আজকে করাচ্ছি সন্ধি। সন্ধি জিনিসটা কি? সন্ধি মানে মিলন। হ্যাঁ, সন্ধি কথার অর্থ হচ্ছে সন্ধি কথার অর্থ হচ্ছে মিলন। মিলন মানে কিসের মিলন? না, দুটো বর্ণের মিলন। অনেক জায়গায় অনেক বই তোমরা পাবে যে দুটি ধ্বনির মিলনে সন্ধি হয়। ধ্বনির হচ্ছে আওয়াজ, শব্দ, কিন্তু ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। তাহলে আমরা কি লিখব? না, পাশাপাশি অবস্থিত অবস্থিত দুইটি বর্ণের বর্ণের মিলনকে সন্ধি বলে। কি বললাম? সন্ধি কথার অর্থ হচ্ছে মিলন। হ্যাঁ, আর বলেছি যে অনেক বইয়ে লেখা আছে বা বইয়ে লেখা থাকে যে ধ্বনি, দুটি ধ্বনির পাশাপাশি বসে দুটি ধ্বনির মিলনকে বলা হয় কি? না, সন্ধি। কিন্তু ধ্বনি হচ্ছে কি? না, মুখের আওয়াজ বা শব্দ। ধ্বনি হয় না। ওখানে বলতে হবে ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। তো বর্ণ যদি না দিই তাহলে কি করে হবে? তা লিখতে হবে কি? পাশাপাশি অবস্থিত দুইটি বর্ণের মিলনকে সন্ধি বলে। যেমন অ যুক্ত অ সমান আ। অ অ আ অযুক্ত অযুক্ত অ সমান আ। অযুক্ত অ সমান আ। অযুক্ত আ সমান আ হয়। আযুক্ত অ সমান আ হয়। আবার আযুক্ত আ সমান আ হয়। তাহলে এই যে দুটি বর্ণ, এই অ আর অ, এই দুটি কিন্তু স্বরবর্ণ। দুটি স্বরবর্ণ কিন্তু দুটো এটা একটা ব্যঞ্জন বর্ণ হতে পারে, কিন্তু কি দুটি স্বরবর্ণ। অযুক্ত অ সমান আ। আ মানে আকার। হ্যাঁ, এবারে বলছি সন্ধি কয় প্রকার ও কি কি। সন্ধি হচ্ছে তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। কি কি? সন্ধি হচ্ছে তিন প্রকার। কি কি? না, এক নম্বর হচ্ছে স্বরসন্ধি। স্বরসন্ধি। দু নম্বর ব্যঞ্জন সন্ধি।
ব্যঞ্জন সন্ধি। 3 নম্বর হচ্ছে কি, হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি। তাহলে সন্ধি কয় প্রকার? সন্ধি হচ্ছে 3 প্রকার। কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। সন্ধি হচ্ছে 3 প্রকার। এটা তোমরা বুঝতে পারলে। এবারে বলি সন্ধি জিনিসটা কি। আমি প্রথমে বললাম সন্ধি হচ্ছে পাশাপাশি দুইটি বর্ণের মিলন। আর বর্ণের মিলন হচ্ছে সন্ধি। বর্ণের মিলন হচ্ছে সন্ধি। সন্ধি কাকে বলে আমি বললাম, পাশাপাশি অবস্থিত দুইয়ের কি হচ্ছে দুইটি কি বললাম, পাশাপাশি অবস্থিত দুইটি বর্ণের মিলনকে বলা হয় সন্ধি। আমরা অনেক বই দেখেছি লেখা আছে যে দুইটি ধ্বনির পাশাপাশি দুইটি ধ্বনির মিলনে সন্ধি হয়। কিন্তু ধ্বনি ঠিক আছে, ভুল জিনিসটা নয়। কিন্তু কি হচ্ছে, ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। বর্ণ ছাড়া ধ্বনি তো আমরা লিখতে পারি না। ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। এটা তোমরা বুঝতে পেরেছো? এবার এটা মুছছি।